নমস্কার বন্ধুরা, সুপ্রভাতও বলবো না আবার শুভ দুপুরও বলবো না, মানে মাঝামাঝি টাইম, যেহেতু বেলা 12টা বেজে গেছে। আজকে ব্লগটা ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। আজকে মোটামুটি এখন সমস্ত কাজ করবার হয়ে গেছে, ঘর মোছাও কমপ্লিট। আজকে যাব একটু মা কাপাসিয়ার মন্দিরে পুজো দিতে। তা দেখতে থাকো তোমরা। আমি যাই কাপাসিয়া মন্দিরে যাব, একটু হনুমান মন্দিরে যাব। দেখো মন্দিরগুলো কত সুন্দর। আর ওখানকার মা কিন্তু ভীষণ জাগ্রত, ভীষণ, মানে মাকে দেখলে মনটা জাস্ট জুড়িয়ে যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। রেডি হয়ে বাবু টোটোতে করে যাচ্ছি কাপাসিয়া মন্দিরে পুজো দিতে। সঙ্গে কাকুলি আছে, যাচ্ছে কিন্তু চুম্পাদি পুজো দেবে না, আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। আর এই যে আমরা এখন গোলবাগান বাজার দিয়ে যাচ্ছি, দেখো বাজার ঘাট উঠছে, সব পুরো ওঠেনি এখনো। আর রাস্তার যা পরিস্থিতি, ও বাবা, পেটের ভাত হজম হয়ে যাচ্ছে এই রাস্তা যেতে যেতে। সমস্তটা রাস্তা খুঁড়ে রেখেছে। আর এই আর একটুখানি গেলেই আমরা মোটামুটি কল্যাণী হাইরোডে উঠে যাব। তারপর দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, একদিনে এসে যাওয়া যায়, ভালো ঘোরা যায়। এই যে এইটা হচ্ছে কল্যাণী হাইরোড। দেখো কি পরিস্থিতি। এই যে সেই রাস্তা আমি সহজে ঘুরে। এই যে একটা পুকুর, সানিতে বাড়ি ওই সামনেই। দেখো আম গাছটা বোল এসছে, দেখো শুধু। এই দেখো একটা খাল, খালটা কিন্তু অনেক বড়। একটা নদী, এটা জানি কি একটা নাম আছে, আমি সঠিক জানি না। ক্ষেত খামার ভর্তি, শুধু রাস্তাটা দেখো এখানে। এই ব্যাগটা একটু ধরো। হ্যাঁ, এখানে প্রচুর বড় বড় আম গাছ, আমও হয় গো সেই লেভেলের। কারণ গরমকালে প্রচুর চাষাবাদ আছে এখানে, চাষবাস করে সবাই। না, ঠাকুরমশাই আছে। এই দেখো, হ্যাঁ এখানে গাড়ি পুজো খুব সুন্দর। দেখ কি সুন্দর ক্ষেত, দেখো এটা হচ্ছে পিছন সাইডটা, যে পেঁয়াজ কলি। দেখো কি সুন্দর ক্ষেতটা। এই দেখো ধরে পাতা। হ্যাঁ হ্যাঁ, এই জিজ্ঞেস করো কফি নেওয়া, মানে বিক্রি নিজেরাই নেব। গাড়িটা দেখো ভাই সাহাব, এইখানটা উঠুন। এই অপারেশন হচ্ছে একদম না, ঝুম্পাদি বাড়াবাড়ি। এই আমি আর ঝুম্পাদি যাই, ধরো। বাবু কই গেল? বাবু তো তোমাদের একটু ভিডিও করে নি বলো। ও জায়গাটা সত্যি মানে দেখার মতন। দেখো যে এত দূর অবধি, মানে যত দূর অবধি চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ। আর ওই সাইডটাতে পুরো কফির চাষ হচ্ছে। ওই যে ওদিকটাও যাব। এটা কি গাছ? এটা বোধহয় না না, ওই যে আলু গাছ, এই যে আলু গাছ। এই দেখো সেই লেভেলের জায়গাটা, আলু আর কফি। আলু শাক খেতে কিন্তু দারুণ লাগে জানো। এখানে বড় কফি নেই, চলো ওই পাশটায় চলো। এখানে কাটছে, কাজ করছে, এখানে কফি কাটছে। ধনেপাতা ক্ষেত, ওই যে এই যে কফি ক্ষেত। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? ওকে রেখে চলে যাবো, দাঁড়া। বাগানটা বিশাল বড় এরিয়া নিয়ে, বাঁশবাগানটা। এই সামনেই মন্দির, মানে আমরা মন্দিরটাকে রেখে আমরা একটু পিছনে এসেছিলাম, এই মাঠফাটগুলো একটু ঘুরে তারপরে এখন যাচ্ছি মন্দিরের দিকে। দেখো এদের এখন একদম ঠান্ডা লেগে যাচ্ছে সবার। এই আর একটা ক্ষেত, কলা বাগান। আর কাপাসিয়া কালীবাড়ি, এই যে যাচ্ছি মায়ের কাছে। অনেক দিনের পর যাচ্ছি, মানে অনেক অপেক্ষার পর, অনেক দিন ধরে ওয়েট করেছিলাম আবার আসবো আসবো। প্রায় বছর দেড়েক পরে আসছি মায়ের কাছে। ও শান্তি মায়ের কাছে এসে। এই যে এই পাশটাতে পুরো একদম বাঁশবাগান, দেখলেই কেমন একটা গা ছমছম করে। মন্দিরের পিছনটা দেখো পুরো অন্ধকার। আর এটা হচ্ছে মোমবাতি ধূপকাঠি লাগানোর জায়গা। এইমাত্র আমি ওই যে ধূপকাঠি লাগিয়ে দিলাম। হচ্ছে মনসা মন্দির।
তুলসী মঞ্চ। এবারে দেখেছো এবার পিছনটা, এবার ওই পিছন দিকটা দেখো তাকিয়ে, এরকম অন্ধকার। এখন বেরিয়ে যাচ্ছি আর একটু অন্য একটা মন্দিরে যাচ্ছি। অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। চল আমি যেতে যেতে পড়ছি। ঝুম্পাতে ওই ওই পিছনটা শুধু তাকাও একবার। জয় মা। এই যে চলে যাচ্ছি, আবার দেখি কবে আসা হয় এখানে। দেখো কি ভাল লাগছে দেখতে বাবা ভোলানাথকে এখানে। হ্যাঁ, এখানে অনেক 22শে ফাল্গুনে হয়। আর এখানে না খুব সুন্দর হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার জায়গাটা। এখানে একটু লাইট আছে, মানে এটা হচ্ছে টোটাল লাইট না, একটু লাইট আছে অল্প একটু, তারপর আবার অনেকটা দূরে লাইট। এখন যাচ্ছে এই যে কল্যাণী রোডের ওপর দিয়ে, রাস্তার যা অবস্থা পুরো শেষ। এই যে কাজ হচ্ছে রাস্তার। বাবু এটার পরের গলিটায় তাড়াতাড়ি বাড়ি যে। ব্যাংকটটা দেখো কি সুন্দর। ওই যে লাইট জ্বলছে, আমরা যাবো এখন ওখানটায়, ওই মন্দিরটায়। এই একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই যে দেখো শিব মন্দিরের এই রাস্তা, মন্দিরের ওই জায়গাটা দারুণ দারুণ, ভিতরটাও আরো সুন্দর। এই দেখো মন্দিরটা, এটা হচ্ছে পিছনের দিকে গেট। আজকে এটা বন্ধের, আগের বার এটা এসে খোলা পেয়েছি। এই দেখো কি সুন্দর। এই দেখো, ও বাবা এখন আবার এরকম সিস্টেম করেছে। দেখো না, দেখো জায়গাটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে এক কথা কোনো কথা হবে না, দারুণ মন্দিরটা। আর ওই যে সামনেই ওই পুকুরটাকে এখানে গঙ্গা বলা হয়। দেখো ভোলানাথের মূর্তিটা কি সুন্দর, মা পার্বতী আর বাবা ভোলানাথ বসে আছেন। এই জায়গাটাতে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে না। কি হলো, কি হলো? ও আচ্ছা, সেলফি নিচ্ছ। আচ্ছা আচ্ছা, সব যে যার ফটো তুলতে ব্যস্ত এখন, আর আমিও একটু ভিডিও করতে ব্যস্ত। দেখো এটা কি সুন্দর। দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের পা ধরে রেখেছে, মানে এত সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না জায়গাটা থেকে। মন্দিরটা এত সুন্দর। ওইখানে ভিতরে আছে রাধা গোবিন্দ আছে, চলো। এখানে বজরংবলী। আচ্ছা আচ্ছা, তো এই দেখো এই জায়গাটা দেখো, ওইদিকেও বোধহয় একটা মন্দির হচ্ছে জানিস। এই দেখ এইখানটায় দেখো, সুদামার পা ধোয়াচ্ছিল যে এটা, সেটা। চলো এখান থেকে এবার বেরিয়ে যাওয়া যাক। হ্যাঁ তাই, ওই দেখ ওই জায়গাটা দেখ কি সুন্দর। তো চলো বেরিয়ে যাওয়া যাক এখান থেকে, আর এবার একটু চা খেয়ে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। কাকুলি কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, চলো যাওয়া যাক, আস্তে আস্তে টোটোর দিকে যাই। সুন্দর এই জায়গাটা, এই যে মন্দিরের বাইরেটা দেখো, এই যে। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো।
ফুচকাটা খাওয়াবে কে এখন শুনি? ঝুঁপাদি তো, বাহ ঠিক আছে। তারপর আমাদের বাড়িতে চলো, সুন্দর করে চা খাওয়াবো। এলো পাতারি এদিক ওদিক দিয়ে নিয়ে এলাম না, মাথায় ক্যালকুলেশন করছিলাম কোথায় দিয়ে কোথায় যাওয়া যায়, কোথায় দিয়ে কোথায় যাওয়া যায়। না এই রাস্তাটা আমি গিয়েছিলাম, আমি এই রাস্তাটা দিয়ে গিয়েছি, আমি এই রাস্তাটা চিনি প্রায়। না ওই যে ফোন বেজে গেছে, যখন ফুচকা খেতে দাঁড়ানো হচ্ছে, একটু ফুচকা খাওয়া হোক এখন। আর চলে আসলাম মন্দির থেকে, পুজো টুজো দিয়ে ঘুরে ঘাড়ে একটু ফুচকা টুচকা খেয়ে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মানে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পাশে থেকেও, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কারণ আমি যেমনভাবে পারি আমি তেমনভাবেই করেছি। দেখো নাকের এখানে একটা জানি কী হয়েছে, তো যাই হোক, অনেক বেশি বকবক করছি। আমাদের পাশে একটু থেকো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তা চলো টাটা, শুভরাত্রি, গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।